অলি কলি এখানে সেখানে নেতা। রাস্তার ভিক্ষুক মহিলার হাতে 500 টাকা দিয়া বলে, আপনি আপনি ভিক্ষুক না তো, আপনি আমার মা। আজ থেকে 52 বছর আগে আমি আমার মাকে হারিয়েছি। আপনার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। কি অভিনয় ভাই রে! ও তো নেত্রী না, অভিনেত্রী। কথা কন। চলেন বাজান সামনের দিকে যায়। বড় আফসোস লাগে, ওই যে শিল্পী আইনুদ্দিন আজাদ একটা গান গাইছিল, শুনছেন আপনারা? আমি কি 1 মিনিট বলবো? রাগ করবেন না তো? গরম ভাতে বিলাই বাজার, উচিত কথায় মা ওই বাজার, কইতে গেলে কি 30,000 মনে লাগে ভয়। আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ নাই। আরে ক্ষমতাতে যেতে পারলে জীবনে একবার, গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তার। নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নেই, আর নির্বাচনের পরে খালি বগুড়ার বাড়ি না, ঢাকা তো বলে বাড়ি করছে। টাকাকে জিবরাইল দিছে। এত নামাজ পড়ি জিকির করি, কই দেয় না গো। কথা কনে। আরে ক্ষমতাতে যেতে পারলে জীবনে একবার, গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তার। তাই তো মন চাই সব বেশিয়া ভোটেতে দাঁড়াই। আমরা গরিব হামা গরক দেখার মানুষ কেউ নাই। আরে ভোটের আগে সান্দু চাচা কইলো হামাগে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে। এমপি হয়ে এখন দেখি চাচার নাগাল কি ডাপাই। আমরা গরিব হামা গরক দেখার মানুষ কেউ নাই। আরে একদিন দেখি সান্দু চাচার সোনার ছেলেরা, চান্দার জন্য বাপের মাথায় বসাই দিছে সোরা। আছে না নাই? আছে না নাই? যখন নির্বাচনের সময় আসে, নেতা ভাষণ দিতে, ভাইয়ার আমার, আগামীতে যদি আমাকে নির্বাচিত করতে পারেন, বাঙ্গি মার্কায় যদি ভোট দিতে পারেন, এই বাঙ্গির বিচ্ছি ঘরে ঘরে পৌঁছে যাবে। আপনাদেরকে গ্যাস দেব, বিদ্যুৎ দেব, আর উন্নয়নের নামে ভোট। কথা কন, কথা কন। আমরা ওই নেতার কথা শুনে স্লোগান দেই, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের যেন খুবই শক্ত, সুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নম্বর শত্রু। এ কথা কন না কে? একটা বয়স্ক ভাতার কার্ড দিবের গেলে 2-1 হাজার খায়। এরকম চেয়ারম্যান মেম্বার আপনাদের এলাকায় নাই, ওটা ভারতে আছে। রাগ করতেছেন? এই জন্য ভাই শোনেন, যাত্রার পিছনে স্লোগান দেওয়া যাবে না। 53 বছর বহুত ভুল স্লোগান দিয়েছেন, এইবারে না ঠিকঠাক স্লোগান দেয়া। কি কি বুঝতে পারতেছেন? সামনে চলেন। কষ্ট হয় আপনাদের? বুঝে শুনে, নেতা বুঝে, আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব, এই স্লোগান না। আমার ভোট আমি দেব সৎ, যোগ্য, আমানতদার, আল্লাহওয়ালা, নেককার, নামাজি, ভদ্র মানুষ, তাকে দেখে দেব। যেই নেতা মসজিদে ইমামতি করার যোগ্যতা রাখে, ও সমাজেরও নেতা হওয়ার যোগ্যতা রাখে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ভালো মানুষ দরকার আমাদের, ভালো মানুষ যারা দুর্নীতি করে না। কি কথা ক্লিয়ার? এই বাজান গো আমার, লম্বা আমি করবো না। তাহলে ভোটের সময় যারা টুপি পরে হাজির হয়, কথা কয় না, পাঞ্জাবি পরে হাজির হয়, মুখে খোসা খোসা দাড়ি নেওয়া হাজির হয়, কি সুন্দর ব্যবহার, কি সুন্দর চেহারা, দেখে মায়া লাগে। আমরা বলতে চাই, নির্বাচনের আগে নেতা এসে যে কায়দা এলাকায় ঘোরাঘুরি করে, নির্বাচনের ভোট পাওয়ার পরে ওই কায়দায় এসে যদি ঘোরাঘুরি করত, ওই নেতাকে পরাজিত করার মতো শক্তি দুনিয়াতে কেউ ছিল না। কিন্তু নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন, আনাগোনা সে কয়দিন। অলি কলি এখানে সেখানে নেতা। রাস্তার ভিক্ষুক মহিলার হাতে 500 টাকা দিয়া বলে, আপনি আপনি ভিক্ষুক না তো, আপনি আমার মা। আজ থেকে 52 বছর আগে আমি আমার মাকে হারিয়েছি। আপনার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। কি অভিনয় ভাই রে! ও তো নেত্রী না, অভিনেত্রী। কথা কন। এই জন্য নেতাদের অভিনয় গুলো বোঝা লাগে না, চালাক। আর কত বলবো? আর বলা যায়? আরো বলা যায় না? অল্পই ভালো, বেশি বললে ঘোলা হয়। রাগ করতেছেন? তাহলে ভোটেরও নামাজি আছে,
নির্বাচনের আগে নেতা বাপ রে বাপ যারে ডাকে তাকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সালাম দিতে দিতে খেজুর গাছ পর্যন্ত সালাম দিছে। কর্মীরা কয় নেতা এ তো মানুষ না গাছ, কয় আমি মনে করছি এটাও ভোটার। কথাক্ষণ ঠিক কিনা? এই হলো মানে হুঁশ থাকে না তখন। আজান হয়ে যায় সমাবেশে বক্তব্য দিতে দিতে আল্লাহু আকবার আল্লাহু আকবার, নেতা তখন বলতেছে আজান হয়েছে, আমি মুসলিম, আমি নেতা নই, আমি মুসলিম, আপনারা থাকেন, আমাকে নামাজ পড়তে হবে। আর যারা আমাকে ভালোবাসেন, আমার ভোটার আছেন, চলেন আমরা নামাজ পড়ি। কর্মীরা বলে নেতা ফজর, এই গোপন তত্ত্ব কেন বলিস? সেই দিন খালি সমাবেশের কারণে বাধ্য হয়ে জোহর আসর পরে কথা কন নামাজ পড়ে। ভোটের জন্য নামাজ পড়ছে, মানুষের ইমোশন নিয়ে খেলে, মানুষের আবেগ নিয়ে খেলে। মানুষ মনে করে দেখছু সমাবেশে বক্তব্য দিতে দিতে আজান হচ্ছে, নেতা আজানের সময় মাইক বক্তব্য বন্ধ করে কি সুন্দর নামাজ পড়লো, এই সাক্ষাৎ জিবরাইলের ভাই। ওটা যে অভিনয় সেটা তো আর বোঝেন। হ্যাঁ বহুত ধোকা দিচ্ছে, বহুত না চালাক হওয়ার জন্য ধাক্কা গুলো মারতেছি। আপনারা কি জাগছেন? জাগছেন? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে নামাজ হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করব ইনশাআল্লাহ। তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা, আর 2 নাম্বার ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা। কুরবানি করা মানে কি? নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা, দেশের জন্য নিজের জীবনকে কুরবানি করা, ইসলামের জন্য নিজের জানমাল সব কিছু কুরবানি করা। শহীদ আবু সাইদ কুরবানি হয়েছে দেশের জন্য, মুগ্ধ কুরবানি হয়েছে দেশের জন্য, ইয়ামিন কুরবানি হয়েছে দেশের জন্য। প্রায় 2000-এর মতো মানুষ জীবন দিয়েছেন এই দেশের জন্য। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এটার নাম হলো কুরবানি। এটার নামও কি? ওয়ানহার মানে কুরবানি করা। কুরবানির ওয়াজ আপনাদের মসজিদের ইমাম করবে। আমি শুধু 3টা কথা বলে যাই। যারা কুরবানি দেবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার নিয়ত সহি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। কুরবানি আল্লাহর জন্য। বলেন কুরবানি কার জন্য? এটা জোরে কর না ভাই। অনেকে বলে কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোশতের দিকে তাকায় থাকবে, অত হবি না, কিস্তি তুলে হলে দেওয়া। কুরবানি না দিলে নতুন মেয়ের বিয়ে দিলাম জামাই বাড়িতে, এতগুলো কথা শোনায় দেবো, অত দরকার নাই, সুদের টাকা নিয়ে হলেও দেবো। আচ্ছা এই ধান্দায় কুরবানি দিলে হবে ভাই? কুরবানি ছেলে মেয়ের জন্য না, কুরবানি মানে কি? আল্লাহর জন্য। আগে গোস্ত খাবার নিয়তকে, ছেলে মেয়েও খাবে, আপনিও খাবেন, দুঃখী মানুষকে দিয়ে খাবেন, আত্মীয় স্বজনকে দিয়ে খাবেন, আগেই খাওয়ার নিয়তকে। নাকি বিকেল বেলা কালুতে ফেরেশতারা বস্তা নিয়ে এসে বলে এই কালুর মানুষ কুরবানি গোস্ত বস্তা তোলা আসমানে নিয়ে আমরা ভুনে করে খাবো। আপনি তো খাবেন ভাই, আগে খাওয়ার নিয়ত। কুরবানি মানে কি? ত্যাগ করা, উৎসর্গ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। কুরবানি মানে খালি ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। মানুষকে খুশি রাখার নামই হলো কুরবানি। কথা কয় আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছে, আপনি ওটা বসে এই বলে 2-3টে পর্যন্ত। হ্যাঁ এই যুবকদের কত কথা বাকি আছে। তাহলে 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি কার জন্য? 2 নাম্বার হলো টাকাটা হালাল হওয়া লাগবে। সুদ ঘুষের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না, হারাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসে। হালাল উপার্জনের টাকা থেকে কুরবানি দেওয়া লাগবে। 3 নাম্বার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। কুরবানি দিলে সকাল 9টায় ঘুম থেকে ওঠে, ঈদের নামাজও নাই, ফজরের নামাজও নাই, গরুর দড়িটা ধরে বসে থাকে না, কুরবানি হবে? কোন হুজুর কইছে? কোন হুজুর? ওটা গোস্ত খাওয়া হবে, কুরবানি হবে না। 5 লাখ টাকার গরু রাস্তার মধ্যে বাঁধে রাখে, কার কুরবানি? কয় তালুকদারের। কত? কয় 5 লাখ। কয় ঠকেন নাই, তালুকদার সাহেব জিতছেন। তালুকদার বলে আমি ঠকার মানুষ। পিছনে যে রান দেখা যায়, 1 রানে 4 মণ গোস্ত। যারা কুরবানির পশু নিয়ে আসে, কোথায় কি পরিমাণে গোস্ত হবে হিসাব নিকাশ করে না। আপনি কয় লাখ টাকার গরু দিলেন আল্লাহ ওইটা দেখেন।
আমাদের সমাজে 7 জন ভাগে গরু কুরবানি দেয়, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গরু যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। শরীরের সব হাত দেখা যায়, কুরবানি স্থান পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি নাই, কোলে করে নিয়ে যায়। হুজুর বলে ভাই এই দুর্বল গাভীটা জবাই করেন না। কয় না হুজুর, উপরে হাত দেখলেও ভিতরে গোস্ত সেট করা আছে, ওই গোস্ত টান দেবেন, এর থেকে কাহালু চলে যাবি, আবার ছাড়া দিবেন কল্যাণপুরে আসবি। পেলাস দিয়ে টান দিবেন, এর থেকে নন্দীগ্রাম যাবি, ছাড়া দিলে আবার কাহালু আসবে। খালি স্প্রিং কর, ওয়াক চাইবিয়া খাওয়ার কোনো উপায় নাই, গিলে খাওয়া লাগবে। কথা কন ঠিক কিনা? এই গরু দিলে হবে না। আল্লাহ কি বলেন? তাসরুন নাযিরিন, চমৎকার একটা গাভী জবাই করো, আকর্ষণীয়, হুষ্টপুষ্ট, দেখতে সুন্দর। সুবহানাল্লাহ। আপনার যদি নিয়ত সহি হয়, টাকাটা যদি হালাল হয়, নামাজি হয়ে যদি কুরবানি দেন, আপনি 20,000 টাকার একটা ছাগল যদি দেন, 10,000 টাকার একটা যদি ভেড়াও দেন, ওই ছাগল ভেড়া রক্ত জমিনে পড়ার আগে আসমানের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। বান্দা কয় লাখ টাকার গরু দিলি ওইটা দেখি না, আমি দেখি তোর অন্তর। তোর অন্তরে যেটা আছে আমি আল্লাহ সেটাকে কবুল করব। সুবহানাল্লাহ। তাহলে কুরবানি যেন অন্তর থেকে হয়, মন থেকে হয়, হবে তো ইনশাআল্লাহ।